যদি একদম বাইপাসের কাছে বা মেট্রো স্টেশনের কাছে আপনাদের একটা সুন্দর খোলামেলা ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আপনাদেরই জন্য। এবং আই হোপ আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আজকে যে প্রপার্টির ভিডিওটা দেখাবো 840 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, প্রায় রেডি হয়ে গেছে। ভিডিওটা যখন আপনারা দেখবেন ডেফিনেটলি বুঝতে পেরে যাবেন। আচ্ছা, এখানে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। আগে সম্পর্কে একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই। বিল্ডিং হচ্ছে G+3, লিফট রয়েছে। আর এছাড়া আপনারা এই জায়গায় কেয়ারটেকারের অপশন পেয়ে যাবেন, কমার্শিয়াল সব রয়েছে নিচে, কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। এই যে G+3 বিল্ডিং, পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, দুটো করে 2 BHK, একটা 3 BHK। তো টোটাল এখানে 9টা ফ্ল্যাট রয়েছে। 9টা ফ্ল্যাটের মধ্যে মাত্র দুটো ফ্ল্যাটের খালি রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর 840 স্কোয়ার ফিট, এবং আর একটা হচ্ছে একদম সেম লেআউটের থার্ড ফ্লোর, সেটাও 840 স্কোয়ার ফিট। বড় একটা ইউএসপি হচ্ছে একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট এগুলো। ব্যাক পোর্শনের ফ্ল্যাট দেখাবো না আজকে আপনাদেরকে। আর যে দুটো ফ্ল্যাট রয়েছে সেম লেআউট, তাই আমি কিন্তু একটা ফ্ল্যাটেরই ভিডিও করেছি এখানে। যাদের ফ্লোর প্রেফারেন্স রয়েছে, ফার্স্ট ফ্লোরে চান বা যারা থার্ড ফ্লোরে চান, তারা কিন্তু আগে থাকতে কন্ট্যাক্ট করে নিলে সুবিধা হয়। লিফটের প্রভিশন এখানে থাকছে, সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এবার লোকেশনটা সম্পর্কে বলে দিই। আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি EM বাইপাসের একদম উপরে। একদম আমার পিছন দিকে যদি চলে যাই, এখান থেকে জাস্ট 300 মিটার, তাহলে চলে যাব আমরা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। এবং যদি সামনের দিকে চলে যাই 500 মিটারের মতো গেলে আমরা পৌঁছে যাব কামালগাছিতে। অর্থাৎ বুঝতেই পারছেন, ক্ষুদিরাম মেট্রো স্টেশনের যে ঢালাই ব্রিজ রয়েছে, ঢালাই ব্রিজ থেকে কামালগাছির একদম মাঝখানেই রয়েছে এই প্রপার্টিটা। মেট্রো থেকে এই প্রপার্টির ডিস্টেন্স পড়বে অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 500 মিটারের মতো। বাইপাস থেকে এই প্রপার্টির ডিস্টেন্স মোটামুটি 200 মিটার। এই হচ্ছে বিল্ডিং এর লোকেশন অ্যাডভান্টেজ। এই রাস্তাটা দিয়ে কিন্তু বাস চলাচল করে। এছাড়াও উবের সার্ভিস বা ওলা সার্ভিস, অনলাইন সার্ভিস সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। মেট্রো স্টেশন যাওয়ার জন্য বিল্ডিং এর সামনে থেকে ই রিক্সা ছাড়ে, সময় লাগতে পারে অ্যাপ্রক্স 1.5 থেকে 2 মিনিটের মতো। ফ্রিকোয়েন্টলি রিক্সা সার্ভিস পেয়ে যাবেন। নিজস্ব গাড়ি থাকলে হার্ডলি 2 মিনিটের মধ্যে আপনারা মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আপনারা কলকাতা যাওয়ার সমস্ত ধরনের কানেক্টিভিটি পেয়ে যাবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন, শিয়ালদা সাউথ সেকশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। কারণ হচ্ছে এইখান থেকে EM বাইপাসটা অনেকটাই কাছাকাছি পড়ে। এই হচ্ছে মোটামুটি লোকেশন অ্যাডভান্টেজ। এই বিল্ডিং এর কাছাকাছি হসপিটাল বলতে যেটা রয়েছে রেমেডি হসপিটাল, সেটা কিন্তু ক্ষুদিরাম মেট্রোর একদম সামনে। এছাড়া পিয়ারলেস হসপিটালের ডিস্টেন্স এই বিল্ডিং থেকে অ্যাপ্রক্স হতে পারে 2 কিলোমিটারের মতো। বাইপাস কাছাকাছি হওয়ার ফলে আপনারা রুবি বলুন, ডিসান হসপিটাল বলুন, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, প্রত্যেকটা হসপিটালের অপশন কিন্তু সারাক্ষণই খোলা পেয়ে যাবেন। স্কুল, কলেজ, ব্যাংক, ATM প্রত্যেকটা জিনিস মাত্র 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সেই অ্যাভেলেবেল রয়েছে। ডেলি নিডসের জন্য গ্রসারি শপ বলছেন, বা আপনাদের রেগুলার ইউজের জন্য মাছ, মাংস, সবজির দোকান, সবকিছু একদম বিল্ডিং এর নিচেই অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে মোটামুটি বিল্ডিং এর লোকেশন অ্যাডভান্টেজ এবং বিল্ডিং এর ডেসক্রিপশন। ব্যাংক লোন, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, কোনো মাত্র অসুবিধা নেই। অলরেডি দুজন ফ্যামিলি পজিশন নিয়ে নিয়েছেন, তাদের গাড়ি পার্ক করা রয়েছে, তারা রেগুলারলি আসছেন এবং মাত্র দুটো ফ্ল্যাট খালি আছে। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনে আমরা চলে এসেছি। বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনটা দেখুন, এইটাই হচ্ছে মেন রাস্তা বেসিক্যালি। আর এখান থেকে যখন বিল্ডিং এর সামনের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস ক্যারি করবে। যথেষ্ট সুন্দরভাবে আউটসাইড পেন্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো, বেসিক্যালি দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। এই ফ্ল্যাটটা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর। দুটো ফ্ল্যাট আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা ভিডিও স্টার্টিংয়েই আমি বলেছি। সামনে ফ্রন্টের দিকে থাকছে পুরোপুরি পার্কিং এরিয়া, ওদিকে থাকছে দুটো কমার্শিয়াল ইউনিট। আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন এটা পুরোটা লোহার গেট দিয়ে সুন্দরভাবে কভার আপ করে দেওয়াই রয়েছে। পার্কিং এরিয়াটাতে আসলাম, দেখুন তো এই হচ্ছে পুরো পার্কিং এরিয়ার সিনারিওটা। সামনে এইখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকের জন্য সেপারেট ইলেকট্রিক মিটার বক্স থাকছে। এখানে একটা ছোট ইউটিলিটি পারপাসের রুম রয়েছে, যেটা কেয়ারটেকার রুম বলা যেতে পারে। স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। ছাদের ভিডিওটা দেখাবো। এই হচ্ছে লিফটের প্রভিশন থাকছে। পিছনের দিকে যখন যাচ্ছি, দেখুন আপনারা এই হচ্ছে পিছনের দিকের কন্ডিশন রয়েছে, এবং পিছনের দিকে এইখানেও একটা সেপারেট রুম আপনারা এই জায়গাটাতে পেয়েই যাচ্ছেন। তো এই ছিল মোটামুটি টোটাল বিল্ডিং এর আউটসাইড ভিউয়েন্ট এরিয়াটা। আর এখান থেকে যখন বিল্ডিং এলিভেশনটা দেখবো, পিছনের দিকে এই লুকসটাই ক্যারি করবে। তো এবার একটা ছাদের ভিডিও ট্যুর আমরা দেখে নিই। বিল্ডিং এর ছাদটাতে এসেছি। ছাদের বেসিক্যালি আমি এটা এখন আছি পিছনের দিকে, সামনের দিকটা দেখুন ওদিকটাতে রয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এখানে খুব সুন্দর গাছ লাগানো হয়েছে, যথেষ্ট বড় ছাদ রয়েছে এটা, দুটো পোর্শন মিলিয়ে যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা করতেই পারেন। আর আমি যদি ক্যামেরাটা একদম জুম করে দেখুন, দূরে একটা সেট দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন। EM বাইপাসও কিন্তু একদম কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়বে। এইটা হচ্ছে ছাদের একটা পোর্শন। সামনে যে একটা উঁচু হাই রাইজ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রাজবাড়া গ্রুপের
একটা প্রজেক্ট, রাজবাড়া অল্টিটিউড প্রজেক্টটার নাম। কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, লিফট মেনটেনেন্স এরিয়া তো থাকছে। ছাদের সেকেন্ড পার্টে এবার আপনাদেরকে নিয়ে যাই। তো সামনের দিকটা যাচ্ছি এবার আমরা। তো এদিকটা তো বেসিক্যালি দেখুন, আপনারা যেটা দেখতে পাবেন এখানেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, যেটা আমি বলছিলাম আপনাদেরকে। এবং ছাদ থেকে আশেপাশের এরিয়াটা যখন আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এটা হচ্ছে পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ছে। তো মেট্রোর একদমই কাছে থাকছে, আর দূরে ওখানে খুব সুন্দর একটা মন্দিরও দেখা যাচ্ছে। আশেপাশে আপনাদের নিয়ারেস্ট সবকিছু জিনিসই হাতের কাছের মধ্যেই পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও টুর। প্রপার্টিতে এবার আপনাদেরকে নিয়ে যাই। এখানে স্টেয়ারটার একটা বিশাল বড় ইউএসপি আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা অনেকটা চওড়া স্টেয়ার, 5 ফুটের কাছাকাছি চওড়া স্টেয়ার কেস পেয়ে যাবেন। আর একটা বড় জিনিস, এটা হচ্ছে টোটালটাই মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন কমন এরিয়াটাতে। সামনে এখানকার রেলিং এর কাজ তো কমপ্লিট করাই রয়েছে। কমন এরিয়াতে দেখুন আলো বাতাস চলাচলের জন্য একটা জানলা যেটা রয়েছে, অনেকটা স্পেসিয়াস জানলা রয়েছে এবং ওটা পুরো গ্লাসের কাজ করে দেওয়া থাকছে। এই জায়গায় যে কমন এরিয়ার ওয়াল এবং সিলিং একদমই ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, ওয়াল পট্টির কাজ সবে মাত্র কমপ্লিট করা হয়েছে। আর এখানে দেখুন কমন এরিয়াতে এমপ্যানেল যে লাইটের কাজ, ওইগুলো সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনের দিকে এখানে ছিল একটা 3 বিএইচকে ফ্ল্যাট, 3 বিএইচকে ফ্ল্যাটটা সেল হয়ে গেছে। এই বিল্ডিং এ কোনো 3 বিএইচকে ফ্ল্যাট পাবেন না, পাশের টাওয়ারে আপনারা পেতে পারেন, সেটা আপনি অফিসের নম্বরে ফোন করে কথা বলে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে লিফট এরিয়া থাকছে, লিফট 3rd ফ্লোর পর্যন্ত আসবে। সামনের দিকের একটা ফ্ল্যাট ছিল, এটাও ছিল 840 স্কোয়ার ফিটের, সোল্ড আউট আছে। এবং এখানে একটা ফ্ল্যাট রয়েছে 840 স্কোয়ার ফিটের, এবং এটা হচ্ছে রোড ফেসিং প্রপার্টি পড়বে। এই ফ্ল্যাটটার ভিডিও দেখাবো। এই যে ফ্ল্যাটটা রয়েছে 1st ফ্লোর এবং 3rd ফ্লোর, দুটো ফ্লোরে অ্যাভেলেবেল হবে। প্রপার্টিতে যখন ঢুকছি তার আগে এখানে অ্যাজ ইউজুয়াল কলিং বেলের অপশন আপনারা পেয়ে যাবেন, এবং দরজা এখানে আপনারা পাচ্ছেন ফ্লাশ ডোর। এর উপর ল্যামিনেশনের কাজ কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো এখন অপশন রয়েছে, আপনারা যেরকম ল্যামিনেশন চাইছেন সেটা ডেভেলপারকে বললে সেই ধরনের যদি পসিবল হয় ডেফিনেটলি করা থাকবে। লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে ঢুকলাম, দেখুন যথেষ্ট বড় স্পেস রয়েছে। এত বড় লিভিং কাম ডাইনিং এরিয়া একটা 2 বিএইচকে ফ্ল্যাটে সাধারণত কিন্তু দেখা যায় না। একটা ছোট্ট জিস্ট বলে দিই, সামনের দিকে একটা বেডরুম রয়েছে, আর সামনের দিকটা প্রপার পূর্ব দিক পড়ছে। তার পাশে রয়েছে একটা কমন টয়লেট, ওদিকে রয়েছে আরো একটা বেডরুম, ওটা হচ্ছে মাস্টার বেডরুম। এর পাশে হচ্ছে সেপারেট একটা কিচেন স্পেস থাকছে, এবং এদিকটা পড়ছে উত্তর দিক। এবার দেখুন আমি স্পেস ম্যানেজমেন্টটা একবার আপনাদেরকে বুঝিয়ে দিই লিভিং কাম ডাইনিং এরিয়ার। তার আগে এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখাই। এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। ডবল চার্জ ভেট্রিফ্লাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে, কোনো ছোট টাইলস ইউজ করা হয়নি, প্রত্যেকটা রয়েছে 2x4। এই হচ্ছে টাইলসের সাইজ। আর এখানকার ওয়াল এবং সিলিং একদম দৃষ্টিনন্দন ভাবে সুন্দরভাবে কাজ করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ভাবে নন ব্র্যান্ড জিনিস ইউজ করা হয়নি, প্রত্যেকটাই ব্র্যান্ডেড জিনিস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। একদম এন্ড পয়েন্টে যখন আমি দাঁড়িয়ে আছি, দেখুন সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এক্স্যাক্টলি এই ধরনের স্পেস মেজারমেন্টই আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র লিভিং কাম ডাইনিং এরিয়াটা। অনেকটাই স্পেসিয়াস। এবার সাইজটা আপনাদেরকে শেয়ার করছি। সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে ওখানে দেখুন একটা জানলার অপশনও পেয়ে যাচ্ছে। ওইখান থেকে ওই জায়গা থেকে স্টার্টিং করে একদম এদিক পর্যন্ত, এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আমরা পেয়ে যাব 20 ফুট, অর্থাৎ অনেকটাই লম্বা স্পেস, 20 ফুট লম্বা একদিকটা। এবং আরেক দিকটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 15 ফুট, এবং সাইমেন্টাসলি এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। তো অনেকটাই বড়, নিজেদের পছন্দ মতো সই করে জিনিসপত্র কিন্তু আপনারা এই জায়গাটাতে রাখতেই পারেন। এদিকে একটা জানলা আমরা পেয়ে যাব। এই জানলাটা বেসিক্যালি পড়ছে উত্তর দিকের জানলা, এখানে আমরা পাবো। এখানে স্লাইডিং চ্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট, 3টে চ্যানেলের স্লাইডিং জানলা। বক্স গ্রিলের কাজটা দেখুন সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। উত্তর দিকে যখন আমরা তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে। নিচে একটা খুব সুন্দর বাড়ি রয়েছে এখানে। তো এই লোকেশনে বাড়িরও কিন্তু খুব ভালোই ডিমান্ড রয়েছে। এখন আমরা ভিডিওটা করছি, দেখুন দূরে আম গাছে এখনো পর্যন্ত কিন্তু আম দেখা যাচ্ছে, যদিও আমের সিজন পেরিয়ে গেছে, যাই হোক। আর দেখুন এখানে থাকছে আমাদের পুরো সেপারেট একটা কিচেন সেটআপ। এই যে কিচেন স্ল্যাবটা রয়েছে এটা পুরোটাই আমরা এল টাইপের কিচেন স্ল্যাব পাবো, এবং এটা এ ক্যাটাগরির গ্রানাইটের কাজ দেওয়া রয়েছে।
কিচেনের যে ওয়াল এবং কিচেনের যে টাইলসটা ইউজ করা হয়েছে এটাও যথেষ্ট সুন্দর। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটাতে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্ক অলরেডি ইনস্টলড, এবং অ্যাজ ইউজুয়াল কিচেন স্ল্যাবের ঠিক নিচেটায় এক্সট্রা করে স্টোরেজ ইউনিটও আপনারা পেয়ে যাবেন। চিমনি লাগাবার জন্য ওপরে একটা হোলের অপশন তো থাকছেই। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুর। আপনারা যারা মনে করবেন যে কিচেন সেপারেট করবেন তারা চাইলে কিন্তু পার্টিশন করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত পছন্দের উপর ডিপেন্ড করছে। বাট এইরকম ওপেননেস থাকার ফলে কিন্তু এই জায়গাটা যে আরো ভালো লাগছে সেটা নিঃসন্দেহেই বলা যায়। তো এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। ইলেকট্রিক সুইচের পয়েন্ট আপনারা অনেক জায়গাটাতেই পেয়ে যাবেন, সেদিক নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এমসিবির পয়েন্ট রয়েছে একদম ওপরটাতে। এবার আমি আপনাদেরকে দুটো বেডরুম দেখাবো, কমন টয়লেট দেখাবো। প্রথম বেডরুমটা আপনাদেরকে আমি নিয়ে যাই, যার সাথে আমরা একটা ফ্রন্ট ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছি। তো প্রথম বেডরুমটাতে যখন আমি যাচ্ছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। দরজার কন্ডিশন ফ্লাশ ডোর এইখানে পাচ্ছেন আপনারা অ্যাজ ইউজুয়াল যেরকম সব জায়গায় থাকে। আর দেখুন ফ্লোরিং এর এখানে যে টাইলসটা ইউজ করা হয়েছে সেম ফ্লোর টাইলস, কোনো চেঞ্জ হয়নি টাইলস নিয়ে। এই যে বেডরুমটা এখানে ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার দেওয়াল এবং সিলিং এর কন্ডিশন। সিলিং হাইট কিন্তু স্ট্যান্ডার্ড হাইট মেনটেন করা আছে। সামনের দিকে একটা দরজা রয়েছে ব্যালকনিতে যাওয়ার জন্য, পূর্ব দিকে একটা আমরা জানলা অপশনও পেয়ে যাচ্ছি। রুমের সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে একদম ওদিকের জানলা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট। এই হচ্ছে এই বেডরুমটার সাইজ। এবং পূর্ব দিকে ব্যালকনি, ওটা রোড সাইড, ভিউ কিন্তু বেশ সুন্দর আসবে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই, দেখুন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পর এই হচ্ছে বেডরুমটার সাইজ। আপনারা এখানে একটা ডবল বেড পাতার পরেও কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবেন হেঁটে চলে যাওয়ার জন্য। পূর্ব দিকে যে জানলাটা রয়েছে এই জানলাও 3টে চ্যানেলের স্লাইডিং জানলা থাকছে। অ্যাজ ইউজুয়াল দেখুন গ্রিলের কাজও এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। ব্যালকনিতে যাওয়ার জন্য যে দরজাটা এখানে রয়েছে এই দরজাটাও ফ্লাশ ডোরের অপশন থাকছে। আর এই হচ্ছে দেখুন আমরা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটা কিন্তু অনেকটা চওড়া, এখান থেকে কতদূর পর্যন্ত 4 ফুট, ওদিক থেকে একদম এতদূর পর্যন্ত এটা রয়েছে 10.5 ফুট, অনেকটা চওড়া ব্যালকনির অপশন থাকছে। এবং ব্যালকনির এখানকার সিলিং দেখুন, এই হচ্ছে ব্যালকনির সিলিং। ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো পূর্ব দিকে এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। আশেপাশে পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া পড়ছে, আর নিচের দিকে তাকালে মেন রোডটা পড়ছে। এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম এবং পাইপ লাইনের কাজও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই রাস্তাটা থেকেই আপনার ফ্রিকোয়েন্টলি বেসিসে ই রিক্সার অপশন পেয়ে যাবেন। ইএম বাইপাস যেমন যাচ্ছে দেখছেন, তো ইএম বাইপাস বা ক্ষুদিরাম মেট্রো স্টেশন যাওয়ার জন্য সুইচ বোর্ডের অপশনও একটা এইখানটাতে থাকছে। এটা ছিল প্রথম বেডরুম। তো প্রথম বেডরুমটা আশা করছি আপনাদের সাথে আমি শেয়ার করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার এখান থেকে চলে যাচ্ছে সেকেন্ড বেডরুমে। তো তার জন্য আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এবার এখান থেকে রাইট টার্ন নেবো, এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। বাট তার আগে দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাবো কমন টয়লেটে। কমন টয়লেটে যখন যাচ্ছি তার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এখানে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি, এবং তার ঠিক পাশে সুইচ বোর্ডের অপশন থাকছে। কমন টয়লেটটাতে আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। আর এখানে দেখুন পিভিসি দরজার কাজ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়েই গেছে। আর এই হচ্ছে এইখানকার ফ্লোরের কন্ডিশন। এখানে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে, সাইজ হিসাবে কিন্তু যথেষ্ট ভালো। সামনের দিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা রয়েছে 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। একটা প্রিমিয়াম ক্যাটাগরির লুকস ক্যারি করছে। ঢুকেই ডান দিকে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। তার ঠিক পরে দেখুন এখানটাতে থাকছে শাওয়ার এরিয়া, একদম এন্ডে থাকছে গিজারের অপশন, এবং তার ঠিক নিচে ডব্লিউসি কমোড স্পেস আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। লোকারের অপশন তার ঠিক উপরে, এবং একদম উপরে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য একটা হোলের অপশন থাকছে। ওয়াল টাইলস যেটা ইউজ করা হয়েছে না, এটা একদম প্রিমিয়াম টাচ ইউজ করা হয়েছে এই জায়গাটাতে। স্টোন টাইলস কনসেপ্টে টোটাল এইখানকার বাথরুমের কাজটা কমপ্লিট করা রয়েছে। এখানকার দেখুন এই হচ্ছে এখানকার সিলিং হাইট এবং সিলিং এর কন্ডিশন। এই ছিল মোটামুটি যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটের ভিডিও ট্যুরটা। তো কমন টয়লেট থেকে এবার বেরোলাম, বেডরুমের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে জাস্ট রাইট টার্ন নিতে হবে
হবে আমাদেরকে, রাইটটা নিয়ে আমি বেডরুমে ঢুকবো। যখন ঢুকছি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, দরজা নিয়ে বিশেষ কিছু বলছি না, সেম দরজার কন্ডিশন এখানে। ফ্লোরিংও কিন্তু সেম টু সেম রয়েছে, কোনো চেঞ্জেস হয়নি ফ্লোরিং এ। সামনের দিকটা পড়ছে উত্তর দিক, এদিকটা পড়ছে পূর্ব দিক, এদিকেই হচ্ছে মেন রাস্তাটা। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। পূর্ব দিকে একদম যতদূর চোখ যায় আপনারা কিন্তু ওপেননেসটাই পেয়ে যাবেন। দেখুন পূর্ব দিকে সামনেই রাস্তাটা রয়েছে, 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। এসির পয়েন্টও সামনে এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। পূর্ব দিকেও এখানে সেম জানলার কন্ডিশন, গ্রিলের কাজ কমপ্লিট। বাইরের দিকে তাকালে সামনে একটা খুব সুন্দর কমপ্লেক্স রয়েছে, ওইগুলোই চোখে পড়বে। আর নিচে ক্যামেরাটা বার করতে পারছি না, নিচে হচ্ছে মেন রাস্তাটা রয়েছে। আর দেখুন আমি যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তাকাবো, এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। এই বেডরুমটার সাইজটা বলা হয়নি, সাইজটা বলে দিই। সামনের দিকের যে এদিকের দেওয়ালটা দেখছেন, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং অপোজিট দিকেও সেম জিনিস রয়েছে, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট। 10x10 এই হচ্ছে বেডরুমের সাইজ। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা আপনাদেরকে ফেস করতে হবে না। এটা ছিল সেকেন্ড বেডরুম। এবার আমি চলে যাচ্ছি যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। যখন অ্যাটাচ টয়লেট আমি যাচ্ছি, পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। এখানকার দরজা কিন্তু পিভিসির দরজা, যথেষ্ট ব্র্যান্ডেড মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানেও অ্যান্টি স্কিড কোট টাইলস আপনারা পেয়ে যাবেন। হ্যান্ড শাওয়ারের অপশন এই টয়লেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ একদম সামনে ডব্লিউসি কমোডের অপশন থাকছে। আর দেখুন এখানকার ওয়াল টাইলস এর সিলেকশন, এটাও কিন্তু স্টোন টাইলস কনসেপ্টে করা রয়েছে, পুরোপুরি আনইভেন সারফেস। আপনারা যখন প্রপার্টিটা দেখতে আসবেন, আই হোপ আপনারা বুঝতে পারবেন। একদম এন্ডে একটা জানলার অপশন থাকছে, উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এটার যেটা সাইজ রয়েছে, এটা সামনের দিকে দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট, এবং চওড়া হচ্ছে এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট। 5x3, এর সাথে ডব্লিউসি কমোড ইনস্টল এবং হ্যান্ড শাওয়ারের অপশনও আমরা এখানটাতে পেয়ে যাচ্ছি। এই ছিল অ্যাটাচ টয়লেট, এবং এই বেডরুমটাও আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এবার আমরা এখান থেকে ধীরে ধীরে বাইরের দিকে বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা পেয়ে যাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনের দিকে এদিকটা প্রপারলি উত্তর দিক পড়ছে। আমরা একটা কিচেন স্পেস দেখে নিলাম, কমন টয়লেট বেশ সুন্দর। তার পাশে রয়েছে আর একটা বেডরুম যেটা ফ্রন্ট ফেসিং, যার সাথে আমরা একটা ব্যালকনি দেখেছিলাম। আর এই দরজাটা দিয়ে আমরা চলে আসলাম একদম বাইরের করিডোর এরিয়াটাতে। 840 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর ফ্ল্যাটের ভিডিও ছিল, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। কি ধরনের লাগলো প্রপার্টিটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্রপার্টি বিচ চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমাদের আপলোড করা প্রপার্টির ভিডিও আপডেট রেগুলার বেসিসে আপনারা পেতে থাকবেন। অফিসের নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিটের জন্য ডেট ফিক্স করে নিতেই পারেন। এটার প্রাইসিংটা সম্পর্কে একবার বলে দিই। এটা যেটা টোটাল প্রাইসিং রয়েছে 5200 টাকা করে পার স্কোয়ার ফিট, অর্থাৎ 840 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। টোটাল দাম পড়ছে 43,68,000 টাকা। এই ছিল প্রাইসিং ডিটেলস। ফার্দার কোনো রকম ইনফরমেশন যদি আমার দিক থেকে মিস হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে অফিসের নাম্বারে দেওয়া রয়েছে, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। প্রাইম লোকেশনের ফ্ল্যাট এবং প্রাইম ফেসিংও আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরও একটা প্রপার্টির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।